সারাদিনে এত গরম অসহ্য হয়ে উঠছিল। মায়েরা সেটা সহ্য হলো না, একদম ঠান্ডা করে দিল গোটা গ্রামটাকে, সন্তানেরা যাতে কষ্ট না পায়। আমরা চললাম ভালিয়া গ্রামের উদ্দেশ্যে। ঘটনাটি বাংলার 1280 সালের অল্প কিছু সময় পরে ঘটেছিল। দিনটা ছিল 3রা চৈত্র। শ্রী শ্রী মা চলেছেন কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে পায়ে হেঁটে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের অসুস্থতার খবর পেয়ে, তাই মায়ের মন বড়ই উদ্বিগ্ন। পথে এই ভালিয়া গ্রামের সুপ্রাচীন ডাকাত কালী মন্দির সংলগ্ন ফাঁকা মাঠে ডাকাত ভীম সর্দার দ্বারা মা বাধাপ্রাপ্ত হন। ডাকাত ভীম সর্দার মায়ের ভবতারিণীর রূপ দর্শন করেন এবং পদপান্তে লুটিয়ে পড়েন। ডাকাত ভীম সর্দারের মোহমুক্তি ঘটে। এই ঘটনার পর থেকেই ভালিয়া গ্রাম একটি পীঠস্থান হিসাবে পরিচিত। তাই গ্রামবাসী ও ভক্তবৃন্দরা শ্রী শ্রী মায়ের পদধূলি ধন্য স্থানে নির্মাণ করেছেন সারদা মন্দির। 1961 খ্রিস্টাব্দে 18ই মার্চ ভিত্তি প্রস্তর স্থাপন করেন মায়ের শেষ দীক্ষিত শিষ্য ও তৎকালীন বেলুর মঠের সাধারণ সম্পাদক স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। সবাই ঠাকুরমা ও স্বামীজির দর্শন করো। আমার সাথে সাথে তোমরাও ঘুরে নাও এবং সকলে এই জায়গায় যেও। যারা যারা জয়রামবাটি কামারপুকুরে যাবে একবার অন্তত যেও। মাকে প্রণাম করা হয়ে গেল আমার। এখনো চারিদিকটা ঝোপঝাড় জঙ্গলে ভর্তি। কোকিলের কুহুতান বেশ মনোরম। জয়রামবাটি কামারপুকুরে গেলে আমার মন কিছুতেই চায় না ফিরে আসি। সকলে বলে শ্মশানকালীর মায়ের ছবি নাকি তুলতে হয় না, কিন্তু যেহেতু ঠাকুর মায়ের পীঠস্থান, কোনো বাধা বলে মনে হয় না আমার। এটা সেই মূর্তি, যেই মূর্তিতে ভীম সর্দার পুজো করতেন। প্রত্যেকটা মন্দিরের সামনেই আমি একটা পুকুর ঘাট অবশ্যই দেখতে পাই। রাতে ভীম সর্দার মাকে আশ্রয় দিয়েছিলেন ও খই বাতাসা খাইয়েছিলেন। ধন্য ভীম সর্দার ও তার পত্নী। ইতিহাসের পাতায় তাদের নামও লেখা রয়েছে। এবার শোনো এই কাকুর মুখে। মা যাচ্ছে দক্ষিণেশ্বর, হেঁটে এইখানটা তখন জঙ্গল ছিল। এই জঙ্গলেতে
মাকে এসে ঘিরেছে, বুঝলেন তো। বলে খেয়ে যায়, বলছে যে আমি তাকে দেখি, বলছে আমি তোমার মেয়ে। তখন ওর ভয়েতে বলেছে মেয়ে। তখন বলছে যে এখন মানে ডাকাতদেরকে বলেছে? ডাকাতকে বলেছে। তারপর বলছে যে এখন সবাই মেয়ে বলে, তার মানে সে তখন করে যুগে পুঁটুলি ছিল। সে পুঁটুলি দিয়ে তাই তো তার ওর লোভ হচ্ছে ওর পুঁটুলিতে কি আছে, তোমার কাছে কি আছে, সেগুলো তুমি সহজে চাইলে দেবে। সেই রকম তক্কি করছে। তারপরে মা যেমন আপনার সঙ্গে কথা করছে, আপনার পিছনে এসে দাঁড়িয়েছে, নানাবার পরে বলছে এতক্ষণ ধরে গল্প করছি, কেউ নেই, আর এখন তোমার দেখছি কালী রূপ, বুঝলেন তো। তখনও বলছে যে আমি তোমার তখন বলছে তুমি আমার মেয়ে। তখন ওকে স্বীকার করে বাড়িতে নিয়ে গিয়েছি। তখন বাড়িতে নিয়ে গিয়েছিল। তারপর মানে ডাকাতের বাড়িতে মা গিয়েছিল, সে এক রাত ছিল। তারপর মাকে রাত্রিরে একটা ওখান থেকে নিয়ে এসে ওই তেলো থেকে একটু মিষ্টির দোকানে, এখনও মিষ্টির দোকানটা ছিল, এই মিষ্টিতে নিয়ে এসে, মিষ্টি নয় বাতাসার তোমার বাতাসা মুরগি তখন যাচ্ছি, হ্যাঁ, সেই নিয়ে এসে মাকে খাইয়েছে। তারপরের দিনে মাকে ওখানে পৌঁছে দিয়েছে। এই রঘু ডাকাত জায়গাটার নাম এটা ভালিয়া। ভালিয়া, তেলভেলিয়া। তেলো ঘেলে নয়, ঠিক ভেলের তেলোর লোক এখানে ছিল, একই সঙ্গে তো ছিল। 6 বছর থাকার পর দলাদলি যেমন চলে, ভেবে যেমন হয়, বুঝতে পেরেছেন তো, তারা আলাদা যে আবার একটা করে, ওই জন্যে তারা আমাদের নামটা ছাড়ে। আমরা তো তেলো বলিনি, তারা কেন তেলো বলছে, এই ভেলে বলছে। এই নিয়ে আমাদের সঙ্গে তক্কি ঝগড়া গেছে, অনেক কিছু হয়েছে। তোমাদের গ্রামের নাম বলো। আমরা শিলিগুড়ির থেকে আসছি। আচ্ছা, বলেছো।